শাহজাহান কাণ্ডে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ, নিদান দিলেন শিকড় উপড়ে ফেলার। শাহজাহান কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট সেই গ্রাম সন্দেশখালীর ঘটনা আজ রয়ে গিয়েছে সংবাদ মাধ্যমের শিরোনামে। নিত্যদিন ঘটে চলেছে একের পর এক ঘটনা, আর এসবের মাঝেই এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, শাহজাহান যে নেটওয়ার্ক তৈরি করেছিল এবং তার যে গুন্ডা বাহিনী রয়েছে তাদের সকলকে গ্রেফতার করা উচিত পুলিশের। 3 মিনিট 28 সেকেন্ড ধরে যার সঙ্গে ফোনে কথা বলেছিলেন শাহজাহান, সেই ফোন ভালো করে চেক করা উচিত। তদন্ত করলেই জানা যাবে তার সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের অনেক লোকজন এবং প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা। এরপরে দেওয়াল লিখন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, কর্মীরা চায় আমি দেওয়াল লিখি, এতে তারাও অনেকটা বেশি উৎসাহ পায়। গত 15 দিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় চলছে দেওয়াল লিখনের কাজ। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর সভা সহ প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, অভিষেক হয়ে গেছে দলে, তিনি চলে এসেছেন আমাদের দলে, আর তাই বক্তব্য রাখতেই পারেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের একগুচ্ছ বিষয় নিয়ে এদিন কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। শাহজাহানের যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে, খালি শাহজাহানকে তুললে হবে না, সেই সমস্ত শেকড় বাকড় উপড়াতে হবে। কারণ তা নাহলে মানুষ এখনও ভয়ের মধ্যে আছে, তারা এখনও ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, টাকা তুলছে। পুলিশ কোনোরকম সাধারণ মানুষকে সহযোগিতা করে না, কমপ্লেন নেয় না। এতদিনে তার যে সাম্রাজ্য, খালি ওকে তুলে নিলে হবে না, তার বহু এরকম সাথী আছে যাদের উপর নজর রাখতে হবে, দরকার তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কয়েকজনকে ধরলে হবে না, সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং করে সন্ত্রাস করে রেখেছে। আরও তদন্তের দরকার আছে, পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না। তদন্ত চলছে, আমার মনে হয় ওর ফোন থেকে অনেক তথ্য পাওয়া যাবে, সেটা তদন্ত করা যায়। কাকে ফোন করেছিল, সে 3 মিনিটে নাকি 28টা কল করেছিল, কাদের কাদের করেছিল, তাতে পার্টি উচ্চমহলে ও প্রশাসনের উচ্চমহলের লোকও আছেন, সেগুলো বেরোবে। হ্যাঁ, যে ধরা পড়ে সে সবসময় নিজেকে নির্দোষ মনে করে। 13 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত অলরেডি হয়ে গেছে, 100 একর জমি, ভেড়ি, খাল পর্যন্ত দখল করে নিয়েছে। সরকারি সম্পত্তি থেকে আরম্ভ করে টাকা, বিদেশ থেকে লেনদেন, বাংলাদেশ থেকে চোরা পাচার, মানুষ পাচার, রোহিঙ্গা পাচার সব করেছে। সিবিআই তদন্ত শুরু করেছে, আরও অনেক তথ্য সামনে আসবে। এবং ইন্ডিয়া জোট থেকে একাধিক পার্টি অলরেডি নীতিশবাবুর মতো বা জয়ন্ত চৌধুরীর মতো লোকেরা ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে এনডিএতে চলে এসেছেন। কংগ্রেস বড় নেতারা কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না, কারণ জানেন জেতার চান্স নেই। তো এই পরিস্থিতি তারা চেষ্টা করে যাচ্ছে, এখনও গ্রামে গঞ্জে ঘুরছেন রাহুল গান্ধী, দেখি কি করতে পারে। প্রতিদিন দেওয়াল লিখন হচ্ছে, আমাদের প্রত্যেক বুথে বুথে লেখন হচ্ছে। আর আমি যেখানে যাই সেখানে কর্মীদের ইচ্ছা থাকে আমি ওটা দেওয়াল লিখন করি, যাতে তারা উৎসাহিত হন। তো আমরা এটা সারা বছর করি, প্রতিদিন চা চক্র, বক্তব্য রাখা। এখন গত 15 দিন ধরে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা এবং সারা দেশেতে। সব বুথে বুথে দেওয়াল লিখন হচ্ছে বিজেপির, তাতে আমরা সবাই অংশগ্রহণ করছি। প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারেন আজকে রাজ্যে? প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন কী হবে, আগেই বলেছেন, এটা নিয়ে 4র্থবার আসছেন। নিঃসন্দেহে উত্তরবাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি। গতবার 8-এর মধ্যে 7 জিতেছিলাম, আমরা 8টা জেতার চেষ্টা করব। প্রধানমন্ত্রী ওখানে আসছেন, ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে, এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে।